আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমরা সবাই জানি। 2024 সালে আগস্ট মাসের 25 তারিখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে স্বাধীন বাংলাদেশের যে সবাইকে আর সবার দাবি ইনশাল্লাহ ডক্টর ইউনূস পূরণ করছে, কিন্তু আমি ছোটো হিসাবে আমার একটা দাবি ডাক্তার ইউনূসের কাছে আছে যে ডাক্তার ইউনূস যদি আমার এই দাবিটা যদি রাখে তাহলে ডাক্তার ইউনূস ধন্য হবে। আর যদি দাবিটা যদি না রাখে তাহলে ডাক্তার ইউনূস আমাদের কাছে ঋণী থাকবে। দাবি হলো একটা, যে এই সোনার বাংলাদেশের স্বাধীন দেশে, হ্যাঁ, স্বাধীন দেশে জানি একটা মুসলমান যুবক বা একটা মুসলমান যুবতী জানি বেনামাজি বেপর্দাশীল না হয়। প্রতি ঘরে ঘরে নামাজের জন্য তাগিদ দেওয়া হোক। এমনকি আইনের লোক যারা আছে তারা প্রতি মহলে প্রতি বাজারে আজান হলে সাঁতার জানি একটা খোলা না থাকে। এমনকি কোনো রাস্তাঘাটে আজান হলে জানি কোনো মানুষজন না থাকে, সব জানি পিটায় পিটায় মসজিদে ঢুকায়, এমনকি নামাজই বানায় দেয়। এই একটা দাবি। আর দ্বিতীয় নাম্বার দাবি হলো যে কোনো বাসায় মহল্লায় সেনাবাহিনী টহল দিবে, জানি কোনো মা এবং যে কোনো বোন জানি বোরকা ছাড়া হিজাব ছাড়া জানি ঘর থেকে না বের হতে পারে, এরকমভাবে টহল দিবে। জানি পুরো মহল্লায় জানি কোনো একটা নারী জানি চিহ্ন জানি না পাওয়া যায়। প্রতিটা নারী ঘরের ভিতরে খাস পর্দায় থাকা চাই। এই টহল সেনাবাহিনী দিবে। হ্যাঁ, এই দুইটি দাবি নিয়ে আমি ডক্টর ইউনূসের কাছে আসছি। যদি ডক্টর ইউনূস যদি আমার এই দুইটি দাবি যদি রাখে তাহলে ডক্টর ইউনূস আমার কাছে এবং আল্লাহর কাছে ধন্য হবে। আর যদি এই দাবি দুটি না পূরণ হয় তাহলে আমি ডক্টর ইউনূসের কাছে অনেকটা রাগান্বিত, অনেকটা কষ্টের ভিত্তিতে আমি ডক্টর ইউনূসের ঘৃণা জানাবো। আমার গলার ইচ্ছে নাই, কারণ আমার আল্লাহ নামাজ এবং যে পথে ফরজ করছে, যে জায়গায় ডক্টর ইউনূস যদি এই আইন যদি সোনার বাংলাদেশে স্বাধীন দেশে আমার একটাই দাবি, এই দাবির পূরণ আমি চাই। ইনশাআল্লাহ এই দাবির পূরণ চাই, এই দাবি আমার পূরণ চাই। দাবি আমার পূরণ করে দিতে হবে ডক্টর ইউনূস। আমি কীভাবে দেন আমি জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।